This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওরা আমাদের মতুয়া এই যে আমাদের শান্তনু ঠাকুরের এইখানে এসে ওরা উজ্জীত করছে, ঝামেলা করছে। কিছু দুষ্কৃতিকারীদের নিয়ে মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। এত উদ্ধত এত সাহস কোথা পায় একজন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতবর্ষের মতুয়াদের কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর, তার বাড়িতে হামলা করতে আসে এই সাহসে উদ্ধত কিছু দুষ্কৃতিকারীদের অর্থ দিয়ে নিয়ে এটা করতে এসেছে। আজকে অভিযোগ করছে তাদের নাকি মারধর করা হয়েছে। কোনো মারধর করে, আমরা ঠাকুর মশাইকে বাঁচিয়েছি ওই দুষ্কৃতীদের হাত থেকে। দুষ্কৃতীদের হাত থেকে বাবা শান্তনু ঠাকুর মহাশয়কে এই মতুয়ারা বাঁচিয়েছে। আজকে আপনি ভাবুন কত বড় একটা অঘটন ঘটে যেত এইভাবে ঠাকুর বাড়িতে এসে ঠাকুর মশাইয়ের প্রতি হামলা করতে চলে এসেছে। এটা ভাবা যায়? আপনারা বলুন, আপনাদের কাছে জানতে চাইছি। এই টিভি নাইনের কাছে জানতে চাইছি, একজন কেন্দ্রমন্ত্রী ভারতবর্ষের মতুয়াদের কাণ্ডারি, তার বাড়িতে তাকে হামলা করতে চলে এসেছে কিছু দুষ্কৃতিকারীদের সাথে নিয়ে। এটা মানা যায়? আমরা শুধু বাঁচিয়েছি বাবা শান্তনু ঠাকুরকে। আজকে বুঝতে পারছো, এদিকে কিন্তু আরেক রকম প্রসঙ্গ উঠে আসছে যে শান্তনু ঠাকুরকে মারমুখী হতে তারা এসেছিলেন এবং তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে তারা একত্রিত হয়েছেন এবং শান্তনু ঠাকুরের পক্ষেও কিন্তু কয়েকজন আহত হয়েছেন। এই যে ধস্তাধস্তি হলো। এবং আপনি কোথায় ছিলেন? আমি এই ঠাকুর মশার বাড়ির সামনে ছিলাম, শান্তনু ঠাকুর মহাশয়ের বাড়ির সামনে। এখানে এসে ওরা অকথ্য ভাষায় গালাগালি এবং শান্তনু ঠাকুরকে বাড়ির থেকে টেনে নিয়ে মারবে, ওরা অনেক রকম অনেক বাজে বাজে গালাগালি করছে। তাই আমরা প্রতিবাদ করতে বাঁচিয়েছি, নাহলে এই মুহূর্তে ঠাকুর মশাইকে প্রাণের এটা হুমকি ছিল। যে পরিচালনা এটা তৃণমূলের পার্টি, তৃণমূলের দালাল পার্টি, মমতার পার্টি। তৃণমূলের গুন্ডা নিয়ে এসে মতুয়া বাড়ি, তৃণমূলের গুন্ডা নিয়ে এসে হারমাত নিয়ে এসে, হ্যাঁ দেখুন কি করেছে। আপনারা এখানে বিজেপির সভাপতি যে রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলার চেষ্টা, কি হয়েছিল? শান্তনু ঠাকুরের উপরে দুষ্কৃতীরা হামলা করতে এসছে, তাই জন্য আমরা বিক্ষোভ করেছি। আমরা শান্তনু ঠাকুরের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, একটু তার কাছে যাওয়ার চেষ্টা করব। সুকান্তকে বলবো একটু তাড়াতাড়ি আসবার জন্য। শান্তনু ঠাকুর এক্ষুনি তিনি তাদের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, মতুয়া ভক্তদের সঙ্গে কথা বলছেন। কিন্তু যে ঘটনা এতক্ষণ ধরে ঘটলো, শান্তনু ঠাকুর নিজেও বেরিয়ে এসেছেন। সব মিলিয়ে মতুয়া বাড়ি কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থা হয়ে রয়েছে। দুপক্ষের লোকই কিন্তু বলছেন তারা আহত। আমরা একটু সোমা ঠাকুরের সাথে কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, কি ঘটে গেল? আমি তো বক্তব্য ছিলাম, আমি তো সঠিক বলতে পারবো না। হ্যাঁ, দেখলাম যে ওপাশ থেকে কিছু দুষ্কৃতী, আমি জানি না, দূর থেকে দেখছিলাম হারমাত বাহিনীর মতন বা দুষ্কৃতী কিছু হবে, এখানে এসে মানে এই বাড়িতে এসে আমাদের এই ঘরের সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছিল অস্ত্র নিয়ে। ঠিক আছে, তারপরে দেখলাম দুই পক্ষের কি হলো, একদল ওদিক চলে গেল। এই সিচুয়েশনটা আমি দেখেছি ভিতরে। আমি একটু আগে আসলাম। কেন এসেছিল? উদ্দেশ্য কি ছিল? সেটা তো সঠিক জানি না। তারা কি দাবি নিয়ে এসেছিল? আমি সেটা শুনিনি। আমি পুকুরে পাড়ে ছিলাম, আমি বক্তব্যতে ছিলাম। ওখান থেকে ঘুরে আসার সময় এই সিচুয়েশনটা দেখলাম। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর তিনি বললেন তার যে বক্তব্য, তিনি এখানে ছিলেন না ওই মুহূর্তে, কিন্তু তিনি পরে যখন এসছেন তিনি দেখেছেন যে এখানে মারামারি হচ্ছে দুপক্ষের মধ্যে। এই জায়গাতে মারামারি হলো এবং মারামারি হয়ে ধাক্কাধাক্কি হলো, দুপক্ষের তরফে আহত হয়েছেন। আরও একজন আহত ব্যক্তি, তাকে আমরা পেয়েছি। কি হয়েছিল বলুন তো? আমরা এখানে শান্তনু ঠাকুর মহাশয়ের বাড়ির সামনে বসে কথা বলতেছিলাম। ইতিমধ্যে মমতাবালা ঠাকুরের ওখান থেকে কিছু হারমাত ওরা ফ্ল্যাগ হাতে এসে বিক্ষোভ সমাবেশ করতেছিল এই শান্তনু ঠাকুরের বাড়ির সামনে। আমরা বলছি যে এখানে এইসব কি হচ্ছে কি, এই বলাতে ওরা আমাদের ওখান থেকে তেড়ে ফুড়ে এসছে। আমার লেগেছে, আমাকে এই যে পায়ে লেগেছে, আমার এই হাতে লেগেছে। এবং ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শান্তনু ঠাকুরের যে সেক্রেটারি সুকেশ বাবু, তার সাথে কথা বলার চেষ্টা করবো। কি হলো? আপনারা তো ছিলেন, হঠাৎ করে মারামারি। কিছু তৃণমূলের দুষ্কৃতীদের ভাড়া করে এনে নিশান ধরিয়ে দিয়ে শান্তনু ঠাকুরবার আক্রমণ করার জন্যই তারা এসেছিল দল বেঁধে। আমাদের পূর্ব পরিকল্পিত একটা মিটিং ছিল, আজকে সেই মিটিংয়ে ছিলাম। আমরা এসে দেখলাম শান্তনু ঠাকুর পরে আক্রমণ করছে, আমরা সরাসরি এসে প্রতিরোধ করেছি, এছাড়া অন্য কিছু নয়। ওরা বলছে ওদের বেশ কয়েকজন আহত হয়েছে, আপনারা বলছেন আপনাদের কয়েকজন। আমাদের বহু সংখ্যক মতুয়া এখানে মিটিংয়ে ছিল, তাদের কিছু লোক ছিল।
এই মধ্যে কার প্রতি কি আক্রমণ হয়েছে সেটা আমরা বলতে পারছি না। যারা এসেছিল তারা কি মতুয়া নয়, তারা কি আউটসাইড? তারা মতুয়া নয়, তৃণমূলের দুষ্কৃতী, শুধু নতুন নিশান ধরিয়ে দিয়ে মতুয়া সাজিয়ে নিয়ে শান্তনু ঠাকুর উপর আক্রমণ করার জন্য এসেছিল। দেখো, শান্তনু ঠাকুরের কাছে আমরা অবশেষে পৌঁছাতে পেরেছি। শান্তনু ঠাকুর বসে রয়েছেন, তার উপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, এমনটা বিষয়। কি হয়েছিল একটু বলুন। দেখুন, ঘরে ছিলাম, হঠাৎ করে দেখলাম ঠাকুরবাড়ির আমার যে ঘরের সামনে সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা। আমাদের সমর্থকরা ছিল, মতুয়া ভক্তরা ছিল, যারা প্রোটেস্ট করেছে এবং তাতে তারা আরও বেশি আমাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করা এবং অস্ত্র উঁচিয়ে আমাদেরকে ভয় দেখানো, এগুলো করেছে মমতা ঠাকুরের নেতৃত্বে হুলিগান। কি উদ্দেশ্য ছিল আপনাকে এরকমভাবে হেনস্থা করা? আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে, সেরকম পরিস্থিতি। মমতাওয়ালার এই যে এই অধ্যত্ত আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। এর জবাব দিয়ে মতুয়া সমাজ সেটার প্রোটেস্ট করবে। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনার গায়ে হাত দেওয়ার একটা চেষ্টা যদি করে থাকে তাহলে তো সেটা ভয়ঙ্কর ব্যাপার। আমি তো প্রথমে বলেছি যে ওর লিমিটেশন হারাচ্ছে। মমতাওয়ালা ওর লিমিটেশন হারাচ্ছে, যে লিমিটেশন হারিয়ে আজকে ঔদ্ধত্যের এমন চরম সীমায় গেছে যে বুঝতে পারছে না কাকে, ওকে ধরাকে সরাগান করছে না। ডাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে নিজেকে বড় নেত্রী ভাবাচ্ছে লোকেকে। ঠিক আছে, যার জন্য আজকে একটা ফুটেজ খেতে গিয়ে এইভাবে আক্রমণ আমার বাড়ির উপরে, কখনোই সেটা মেনে নেওয়া হবে না। পাল্টা ওনারা বলছেন যে ওনাদের উপরে নাকি আপনাদের লোক আক্রমণ করে। আমাদের লোক যদি আক্রমণ থাকে, আমার ঘরের সামনে এসছিলি কেন? প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে কি দেখাতে এসছিলি আমার ঘরের সামনে? আমাদের লোকজন তো যায়নি ওখানে। আমার ঘরের সামনে অস্ত্র উঁচিয়ে এখানে কেন এসছিলি সেটা জবাব দিবি আগে। তোরা কারা চিনি? আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, এই যে ঘটনাটা ঘটলো, এটা কি মতুয়াদের মধ্যে একটা ভালো বার্তা দেবে? আমি জানি না। মমতা বালা যেভাবে তার ঔদ্ধত্য দেখিয়েছে, সেই ঔদ্ধত্যের আমি মনে করি আগামীতে এর যে আইনত ব্যবস্থা, সেই আইনত ব্যবস্থা নেওয়া হবে।